কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের মেজর এডুকেশনের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। পরীক্ষার সামনে এই মুহূর্তে আমাদের জন্য প্রয়োজন একটা লিমিটেড সাজেশন। আর আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 5 এবং 10 নম্বরের একদম লিমিটেড যে সাজেশনটা তোমাদের সামনে শেয়ার করব, যার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া। তো সেরকমই কিছু কোশ্চেন আজকের এই ভিডিও মারফত তোমাদের সামনে শেয়ার করা হবে। আজকের এই সাজেশনের পিডিএফটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে পরীক্ষার সামনে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আজকের এই 2 থেকে 3 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের 3 থেকে 4 দিনের গভীর পরিশ্রমের কিন্তু প্রয়োজন পড়েছে, অনেক রিসার্চের কিন্তু প্রয়োজন পড়েছে। তো অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ 7384041536। আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিগত 5 বছর থেকে কিন্তু নোটপত্র প্রদান করে আসছি, সাজেশন প্রদান করে আসছি। আর তার জন্যই কিন্তু আমাদের স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল ব্রহ্মাস্ত্র সাজেশন নামে পরিচিত। তো তোমরা চাইলে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের, সেটা সেকেন্ড সেমিস্টার রেগুলার বলো বা সেকেন্ড সেমিস্টারের যারা ব্যাকলগ স্টুডেন্ট রয়েছে তারা বলো, কিংবা তোমরা যখন থার্ড সেমিস্টারে উঠবে, এই প্রত্যেকটা সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা নিরীক্ষা করে একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র আমরা কিন্তু প্রদান করে থাকি। তো অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট নম্বরটা তোমাদের মোবাইল ফোনে সেভ করে রাখতে পারো, 7384041536। যে কোনো সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে তোমরা এখানে আমাদের সাথে কথা বলে ডেমো নোট দেখে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। তো চলো শুরু করছি আজকের এই শেষ মিনিটের বা শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। আমরা লিমিটেড কোশ্চেন শেয়ার করব। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি, পরিধি তিনটেই পড়ো। শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্কও পড়বে। প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার সামাজিক মাধ্যমের ধারণা ও পার্থক্য। সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক সচলতা কী সংক্ষেপে আলোচনা করো। সংস্কৃতি কী, সাংস্কৃতিক ব্যবধান ব্যাখ্যা করো। আর একটা কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় ইংলিশে থাকবে। আমরা এখানে বাংলায় হয়তো আলোচনা করছি, কিন্তু মজার ব্যাপার দেখো, প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু ইংলিশ ভার্সন অ্যাভেলেবেল রয়েছে। তো অতি অবশ্যই ইংলিশ ভার্সনটা জোর দিয়ে পড়বে। আর আমরা যে পেইড নোটসগুলো তোমাদের সেমিস্টারের শুরু থেকে প্রদান করে আসছি, সেখানেও কিন্তু প্রশ্নগুলোকে দুটো ভাষায় রাখা ছিল, বাংলা ইংলিশ, যাতে করে প্রত্যেকটা কনসেপ্ট ডিটেলসে বুঝতে পারো। এবং উত্তরও তো সেভাবেই আমরা ইউনিভার্সিটির গাইডলাইন মেনে তৈরি করেছি। মাত্র 10খানা কোশ্চেন থাকবে 5-10-এর জন্য। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল বৈশিষ্ট্য, শিক্ষার অধিকার RTE আইন যেটা 2009 এর প্রধান বৈশিষ্ট্য, শিক্ষার সুযোগের সমতা, প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ এবং দারিদ্র্য নিরক্ষতা, বেকারত্ব ও শিক্ষার ওপর এর প্রভাব। এই 10খানা কোশ্চেন পড়লেই যথেষ্ট। 10 নম্বরের প্রশ্নগুলো পড়তেই হবে না, এই 10টা কোশ্চেন পড়লেই সবাই পাস করতে পারবে, এটা 100% গ্যারান্টি। আর তার জন্যই আমরা এই সাজেশনটার নাম দিয়েছি ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র মানে কি, একটা গভীর সাধনার পরে যে সাধনাটা পাওয়া যায় বা যে শক্তি পাওয়া যায়, যে জ্ঞান অর্জন পাওয়া যায়, সেটাকেই আমরা ব্রহ্মাস্ত্র বলি। 10 নম্বরের কোশ্চেন হয়তো কিছু রয়েছে যেগুলোকে প্র্যাকটিস করতে হবে, যারা সময় পাবে পড়ে নেবে। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি, পরিধি, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব পড়বে। শিক্ষা ও সমাজবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক, এটা তো উপরেও ছিল। শিক্ষার সমাজবিজ্ঞানের ধারণাটা বিশদভাবে পড়বে। সামাজিক গোষ্ঠী, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক সচলতার ধারণা, শিক্ষার ক্ষেত্রে তাদের সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, নির্ধারক সমূহ, সাংস্কৃতিক ব্যবধান বিশদভাবে আলোচনা করো। উপরে যে 10টা কোশ্চেন ছিল তার মধ্যে থেকেই 5-7টা কোশ্চেন তো নিচে রয়েছে, তবে এখানে কিছু জিনিস আছে যেগুলোকে এক্সট্রা করে এখানে পড়তে হয়, এবং বাকি 3খানা কোশ্চেন তোমরা এখান থেকে ডিটেলসে দেখে নিতে পারো। তো এই হচ্ছে পুরো প্রসেস। আমরা সম্পূর্ণ কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি শেয়ার করলাম। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি এগুলো পড়লেই তোমরা 100% কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।